আচ্ছা, আজকে আমরা হচ্ছে টপিক 14 পড়ব, যেটা হচ্ছে আমাদের এসি সার্কিটের সেকেন্ড পার্ট। এখানেও অ্যাকচুয়ালি আমরা পুরানো একটা জিনিস একটু রিভিউ করব, কারণ এই আইডিয়াটা হচ্ছে আমাদের পরে লাগবে। তো যেই দুইটা জিনিস হচ্ছে গিয়ে আমি দেখব, সেটা হচ্ছে গিয়ে কোনো বিভিন্ন সময় কি বিভিন্ন টাইপের ওয়েভ ফর্ম হচ্ছে ক্রিয়েট হয়, ইলেকট্রিক্যাল লাইনে বলো, সেটা কারেন্ট হোক বা ভোল্টেজ হোক। তো ওইখানের দুইটা হচ্ছে গিয়ে ভ্যালু আমাদের বের করতে হয়, একটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু আর একটা হচ্ছে আরএমএস ভ্যালু। তো এই আইডিয়াগুলি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা দেখবো যে অ্যাভারেজ ভ্যালু কি জিনিস, আরএমএস ভ্যালু কি জিনিস, বিভিন্ন ওয়েভ শেপ হলে কিভাবে অ্যাভারেজ ভ্যালু অথবা কি আরএমএস ভ্যালু হচ্ছে আমাদের বের করতে হয়। আচ্ছা, প্রথমে দেখি অ্যাভারেজ ভ্যালু জিনিসটা কি। আচ্ছা, অ্যাভারেজ ভ্যালুকে অনেক সময় ডিসি ভ্যালু বলে, কারণ হচ্ছে যে ডিসি যে মাল্টিমিটার, যদিও তোমাদের এখনো ল্যাব হয় নাই, বাট কখনো যদি ল্যাব হয়, এটা মাল্টিমিটার বলে জিনিস আছে, ওখানে অ্যামিটার ভোল্ট মিটার, ওগুলি সবগুলি কি ডিসি মিটার, ওগুলি দিয়ে কি এই ভ্যালুগুলি ইন্ডিকেট করা হয়। আচ্ছা, এখন যেই সব এসি সিগন্যাল যেটা হচ্ছে সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল মানে কি, যেমন আমাদের সাইনোসয়েডাল সিগন্যাল, এই যে আমাদের টাইম এক্সিস বা এক্স এক্সিস এর সাপেক্ষে হচ্ছে সিমেট্রিক্যাল মানে কি, উপরের দিকে যেরকম দেখতে নিচের দিকেও কি একই রকম দেখতে, যদি তাই হয় সেটার এসি ভ্যালু কি হবে হচ্ছে 0। আচ্ছা, তো কোনো একটা সিগন্যালের অ্যাভারেজ ভ্যালু কিভাবে বের করে, সেটা হচ্ছে অ্যালজেব্রিক সাম অফ এরিয়াস। আমরা কি জানি, এই যে এইটাকে একটা এরিয়া ক্রিয়েট করে, এই এরিয়াটা যে হিসাব করবা, তারপরে এটাকে যদি লেংথ মানে হচ্ছে কি এই এক্স এক্সিস বরাবর কতটুকু আছে ওইটা দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে সেটাই হচ্ছে গিয়ে আমার অ্যাভারেজ ভ্যালু। আচ্ছা, তো আমরা যখন সাইনোসয়েডাল সিগন্যাল বা অন্যান্য সিগন্যালে কাজ করি, নরমালি এইসব সিগন্যাল কি সিমেট্রিক্যাল হয়। তো সিমেট্রিক্যাল হলে অ্যাকচুয়ালি কি আমার এই পুরা এক সাইকেল ক্যালকুলেট করার দরকার নাই, জাস্ট হচ্ছে এই অর্ধেক সাইকেল ক্যালকুলেট করলেই কিন্তু হয় যখন হচ্ছে সিমেট্রিক্যাল হবে। তাহলে হচ্ছে গিয়ে আমরা জাস্ট হাফ সাইকেল নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা করব, আমাদের আর কি ফুল সাইকেল নেওয়ার কিছু নাই। সেই কারণেই সিমেট্রিক্যাল ওয়েভের জন্য 1/t/2 দিয়ে ক্যালকুলেট স্যার করছি। হাফ সাইকেল খালি নিলেন কেন একটু যদি বলতেন স্যার। হাফ সাইকেল কারণ হচ্ছে গিয়ে এইটার ভ্যালু আর এইটার ভ্যালু তো সেম, জি স্যার, এই কারণে জাস্ট হচ্ছে হাফ সাইকেল দিছে। হাফ সাইকেল নিয়ে দ্বিগুণ করে দিব, তাহলে তো স্যার পুরাটা এরিয়া পাওয়া যাবে। হ্যাঁ, ওইটা হচ্ছে গিয়ে ওইটা দেখতে হবে যে কোন দিকে আছে, যদি একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে তখন তো হচ্ছে ভ্যালু হবে 0। আর যদি হচ্ছে গিয়ে হাফ সাইকেলে হচ্ছে গিয়ে একই রকমই থাকে, তখন একটা নিয়ে হচ্ছে গিয়ে দ্বিগুণ করা কিছু নাই, কারণ এখানে টাইমটা হিসাব করছে কি t/2 দিয়ে, এখানে তো টি নিচ্ছি না, এখানে নিচ্ছি t/2। যাই হোক, এনিওয়ে আলটিমেটলি দিন শেষে হচ্ছে আমাদের যদি একটা পিরিয়ডিক সিগন্যাল হয়, এটা তো অফকোর্স পিরিয়ডিক হতে হবে, তাই না? পিরিয়ডিক না হলে তো ক্যালকুলেশন শেষ হবে না। যেমন এই সিগন্যালটা পিরিয়ডিক না, দেখো তো এই সিগন্যালটা। জি স্যার। হ্যাঁ, পিরিয়ড কত বলো দেখি। পিরিয়ডিক সিগন্যাল মানে কি তার একটা পিরিয়ড আছে, পিরিয়ডটা কত? পিরিয়ডিক সিগন্যাল দেখে তো পিরিয়ডটা বলতে হবে। এই পয়েন্টটা আবার কোথায় আসছে? এই এই যে 0 সেকেন্ডের পয়েন্টটা স্যার 2 না স্যার 2 মিলিসেকেন্ড হবে, 2 মিলিসেকেন্ড। 2 মিলিসেকেন্ড পাবো, সুতরাং পিরিয়ডটা হচ্ছে 2 মিলিসেকেন্ড, তাই তো? যেহেতু ইউনিটটা মিলিসেকেন্ড, সুতরাং টি জি এর স্যার ভ্যালু কি হবে? মিলিসেকেন্ড। 2 মিলিসেকেন্ড। আচ্ছা, এই হচ্ছে কথা। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা এভারেজ ভ্যালু বের করি, ঠিক আছে? এইটা অ্যাকচুয়ালি কি এটা নট নেসেসারি, এটা আসলে আমাদের ইলেকট্রিসিটির অঙ্ক না, এটা হচ্ছে গিয়ে আমরা নরমাল যে ইন্টিগ্রেশন ডিফারেন্স ইন্টিগ্রেশন করছি না, ইন্টিগ্রেশন এভারেজ ভ্যালু ওইটা, ঠিক আছে? তো যাই হোক, অনেক সময় কি কিছু সিগন্যালের শেপ এরকম হতে পারে, ঠিক আছে? তোমরা যখন আরো মানে 2-1 বা 2-2 তে উঠবা, মেশিন পড়বা, তারপরে অ্যানালগ ডিজিটাল সিগন্যাল পড়বা, তখন হয়তো দেখতে পারবা যে এরকম শেপের কিছু সিগন্যাল কি হতে পারে। তখন হচ্ছে গিয়ে কিভাবে এভারেজ ভ্যালু ক্যালকুলেট করব এটা লাগবে। এখন আমাদের যে নরমাল সিগন্যাল সাইনোসয়েডাল, ওখানে তার এরকম সিগন্যাল হয় না, কিন্তু এরকম সিগন্যাল তোমরা আরেকটু বড় ক্লাসে যখন দেখবা তখন কি প্র্যাকটিক্যালি হচ্ছে দেখবা। এখন কথা হচ্ছে এই সিগন্যালটা সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল এটা বলো। মানে হচ্ছে কি এক্স এক্সিস থেকে উপরে স্যার যেরকম দেখতে আনসিমেট্রিক্যাল। আনসিমেট্রিক্যাল স্যার। আনসিমেট্রিক্যাল, কারণ উপরের থেকে দেখতে 14 ভোল্ট, নিচে আছে কি -6 ভোল্ট। -6। সুতরাং কি আমরা হাফ সাইকেল নিলে হবে নাকি ফুল সাইকেল নিতে হবে? ফুল সাইকেল নিতে হবে।
ফুল সাইকেল Full নিতে হবে। full ইকুয়েশনটা কোনটা তাহলে? এই যে এইটা, তাই না? জি স্যার। আনসিমেট্রিক্যাল। আচ্ছা, ইকুয়েশনটা হচ্ছে গিয়ে আমি তাহলে একটু লিখি। ইকুয়েশন অনুযায়ী কি হওয়া উচিত? এভারেজ ভ্যালু হবে 1/t 0 থেকে t পর্যন্ত সামেশন করব। তারপরে এখানে হলো i বলতে কারেন্ট, এখানে দিয়েছে কি ভোল্টেজ, সুতরাং যেটা দিবে ওইটা আর কি v dt। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা জানি না ইন্টিগ্রেশন মানে কি, এরিয়াটা বের করা। এটা জি এটা স্যার। মনে আছে ইন্টিগ্রেশনের জি স্যার। তাৎপর্য কি? ইন্টিগ্রেশন জি মানে স্যার। কি ওই এরিয়াটা এটা হচ্ছে বের নির্দিষ্ট এরিয়া তাহলে বের এখানে করা। কয়টা এরিয়া? এখানে একটা এরিয়া আর এখানে আরেকটা এরিয়া। একটা জি ডট স্যার। ডট জি দিলাম, স্যার। একটা প্রথমে বলো এই যে হ্যাশ লাইনের এই এরিয়াটা, এই এরিয়াটা কত? প্রথমে কি এটা দেখতে কি একটা রেক্টেঙ্গেল না এই জিনিসটা? জি স্যার। জি স্যার। একটা তো রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলের এরিয়া কিভাবে বের করে? স্যার দৈর্ঘ্য ইনটু প্রস্থ। হাইট ইনটু ওয়েট, তাই তো? ওয়েট, জি স্যার। ঠিক না? জি এর স্যার। হাইট কত? স্যার 14 14 স্যার। আর ওয়াইড 1 স্যার 6 ওয়ান। মান 6 কেমনে হয়? ওয়াইড এইটা না? না, হ্যাঁ হ্যাঁ স্যার 1। 6 তো এখানে তো আসি না, আমি তো জাস্ট এই জায়গায় আছি। এটা কত? ও 14 আচ্ছা ইনটু আচ্ছা। তাহলে 1 1 না? জি স্যার। জি স্যার। আচ্ছা গেল। এইবার এইটার এরিয়া কত? স্যার 6 এটার ইনটু 1 হাইট কত? মাইনাস 6 into 1. এটার মাইনাস হাইট হচ্ছে 6 ইনটু 1 ইকুয়াল টু 6। ঠিক আছে, কিন্তু জি স্যার। এইটার এরিয়া পজিটিভ হলে এটার এরিয়া নেগেটিভ না? না স্যার, এটা তো স্যার ওই Area তো always এর জন্য positive হবে। এরিয়া তো স্যার Area অলওয়েজ তো পজিটিভ হবে। আমরা তো negative স্যার হয় না। না না না, কিন্তু হচ্ছে গিয়ে তোমাকে তো এখানে নেগেটিভ ক্যালকুলেশন করতে হবে, কারণ কি এরিয়া নেগেটিভ হচ্ছে না, জি ঠিক আছে, স্যার। কিন্তু সে কি এইখানে যেই ভ্যালু ক্রিয়েট করতেছে সে নেগেটিভ ভ্যালু ক্রিয়েট করতেছে না? জি স্যার। ওদিকটা ঠিক আছে। তোমার লজিক অনুযায়ী তো তাহলে সাইনু ওই যে সিমেট্রিক্যাল সিগন্যালের ভ্যালু কখনোই জিরো হবে না। আসলে কি কখনোই জিরো হবে না? না স্যার হবে। হবে কেন স্যার। হবে? কারণ একদিকে পজিটিভ থাকে একদিকে নেগেটিভ থাকে, তাই একদিকে তো? নেগেটিভ থাকে। এই জি ব্যাপারটা স্যার। হচ্ছে দেখো, সে ভ্যালুটাকে কি করতেছে উপরে পাঠাচ্ছে আর সে ভ্যালুটাকে নিচে পাঠাচ্ছে না, তাহলে কি অপোজিট কাজ করতেছে না? জি স্যার। এই 14 ভোল্টের কারণে কারেন্ট যে ডিরেকশনে যাবে, -6 ভোল্টের কারণে কারেন্ট অন্য ডিরেকশনে যাবে না? ওদিক direction এ জি যাচ্ছে। তাহলে ইফেক্টটা তাদের উল্টা হলো না? জি স্যার। আর এইটা তো আমি বুঝলাম না, এইটা কি কারেন্ট ইলেকট্রিসিটি বলতেছি, কিন্তু ঠিক আছে কারেন্ট ইলেকট্রিসিটির বলার কি আছে? এইসব অঙ্ক আমরা করছি না ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা আমি যদি করতাম তাহলে কি আমার এরকম দুইটাই যোগ হতো? যোগ হতো না। তাহলে 14 থেকে 6 কি হবে? মাইনাস হবে। 14 থেকে 6 হচ্ছে মাইনাস হবে, তাহলে 14 - 6 হচ্ছে 8, তাই তো? আচ্ছা, জি স্যার। তাইলে 1/t, তাই তো? t এর ভ্যালু কত এই জায়গায়? স্যার 2 t টাইম টি এর পিরিয়ড ভ্যালু স্যার 2 স্যার। 2, 2 তাই তো? মিলিসেকেন্ড স্যার। তাইলে কি জি হবে? স্যার। 1/2 ইনটু এটা তো হচ্ছে 4 গিয়ে হবে আমার স্যার। কি ইফেক্টিভ এরিয়াটা কত? এটা তো হচ্ছে আমার এরিয়াটা, ইফেক্টিভ এরিয়া মাত্র কত বের করলাম? স্যার 8 স্যার 8 স্যার। 4 হবে স্যার অ্যানসার। তাহলে ভ্যালুটা হবে 4, তাই না? স্যার এর আরেকটা ভাবে করা যায় না স্যার, সামেশন এরিয়া বাই লেন্থ অফ দা কার্ভ ভাগ করলে? ওইটাই, এটাই তো। এই আমরা তো অ্যাকচুয়ালি সামেশনই করছি, এই যে 14 এর সাথে -6 যোগ করছি না? স্যার ইন্টিগ্রেশন ছাড়াও নরমাল ভাবে করা যায়, আমি তা তো বললাম। নরমাল ভাবে অ্যাকচুয়ালি করছি আর কি। এই দেখো নরমালি জি স্যার। বলতে এটা পারো, প্রথমে এটা বের করছি, এরপর এটা বের করছি, তারপর এটা যোগ করছি, তাই না? ওইটাই করছি জি স্যার। অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন বলো নিচেরটা কি সিমেট্রিক্যাল? না স্যার। ঠিক আছে, জি দেখে স্যার। জি স্যার। সিমেট্রিক না, দেখে সিমেট্রিক্যাল না মনে স্যার। হচ্ছে, অ্যাকচুয়ালি সিমেট্রিক্যাল না না, স্যার, কারণ এটা হলো সিমেট্রিক্যাল না স্যার। 12 আর উপরেরটা এটা 12 ভোল্ট, Symmetrical না নিচেরটা স্যার। -10। -10। এটা হচ্ছে -10। ঠিক একই ভাবে এটার এরিয়া হবে পজিটিভ, তাই না? জি স্যার। আর ওইটার এরিয়াটা জি কি স্যার। হবে? নেগেটিভ। এটার এরিয়াটা হবে আমার নেগেটিভ, তাই তো? এটা তো একটা ত্রিভুজের এরিয়া কি বলো তো? হাফ ইনটু ভূমি হাফ হাফ উচ্চতা। ইনটু ভূমি পূরণ উচ্চতা। হাফ ইনটু কি ইনটু উচ্চতা?
ভূমি 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 হ্যাঁ ভূমি ইনটু উচ্চতা উচ্চতা ঠিক আছে হাফ ইনটু এইচ ইনটু ডব্লিউ। আচ্ছা এটার হাইট কত বলো দেখি? হাফ স্যার 12 4 হাইট হচ্ছে 12 হাইট হচ্ছে 12 আর ওয়াইড ইনটু 4 4 4 4 স্যার 12 4 48, 48 কে দুইটা ভাগ দিলে হলো 24 তাই না? 24 ডেল্টা 1 দিলাম। এই ডেল্টা 2 এর এটা উচ্চতা হাফ কত? ইনটু স্যার -10 ইনটু 4 হ্যাঁ আপাতত এরিয়া বের করি, তারপরে ডেল্টা 1 থেকে ডেল্টা 2 বের করব। জি হাফ স্যার জি ইনটু স্যার 10 ইনটু 10 ইনটু -10 ইনটু 4 4 তাই তো? -10 হবে স্যার। বাই 2 20। স্যার ওই তো আমি ডেল্টা -10 1 হবে থেকে না? আমি ডেল্টা 1 আরে থেকে ওটা ডেল্টা স্যার 2 বলছে পরে এটা মাইনাস করে নিবে। একই তো কথা। জি তাইলে স্যার 24 এখানে মাইনাস থেকে দিলে পরে মাইনাস দিলে আবার প্লাস হয়ে যায় না, এইজন্য স্যার এখানে মাইনাস দেন 20 24 থেকে 20 বাদ দিয়ে কত থাকলো আমার? স্যার 4 4 তাই তো? তাইলে আমার সূত্রটা স্যার। কি ছিল 1/t 0 এইটা তাই না? জি স্যার এটা তো হলো আলটিমেটলি এরিয়াটা। জি স্যার এটার মান হবে টি এর 4 ভ্যালু কত বলো দেখি? স্যার 8 টি এর ভ্যালু স্যার 4 স্যার 8 স্যার 8 4 কেন 8 স্যার হবে? এই পয়েন্টটা 8 আবার 8 স্যার। কি? হবে স্যার 8 হবে স্যার এই পয়েন্টটা না, কারণ দেখো জি এই স্যার পয়েন্টটা যাচ্ছে এটা তো উপরের দিকে, আনসিমেট্রিক্যাল, ও এজন্য স্যার যাচ্ছে পুরোটা উপরের নিতে হবে। দিকে। কারণ এই পয়েন্ট আর এই পয়েন্টটা সেম না কেন? ও যাচ্ছে নিচের দিকে, কিন্তু এই পয়েন্টটা তো যাচ্ছিল উপরের দিকে, সুতরাং এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম, কারণ এই দুইটাই জি হচ্ছে স্যার উপরের বুঝতে দিকে। পারছি সুতরাং 1/8 ইনটু 4 ইকুয়াল টু কত? 0.5 না? জি স্যার জি স্যার 0.5 হচ্ছে আমার 0.5 গেল। আচ্ছা এইখানে এটার এরিয়া কত হবে বলো তো? এ তো রেক্টেঙ্গেল, এটার এরিয়া জি কত? স্যার। এটার এটা এরিয়া তো স্যার নরমাল দৈর্ঘ্য ইনটু প্রস্থ দিয়ে করতে হবে হ্যাঁ স্যার। কত কত ইনটু কত এটা বলো? স্যার 3 ইনটু 4 3 ইনটু 4 আর এটা এটা স্যার হচ্ছে গিয়ে -1 ইনটু 4 বা 1 ইনটু 4 হ্যাঁ আচ্ছা -1 ইনটু 4 ই লিখলাম। তাহলে 12 থেকে কত বাদ? স্যার 4 4 হ্যাঁ 4 তাহলে 8 কে 8 হচ্ছে ভাগ গিয়ে দিব কত আমাদের দিয়ে? হ্যাঁ স্যার ভাগ দিবেন 8 দিয়ে। 8 দিয়ে। সুতরাং ইকুয়াল টু 1 হবে না, কারণ t ইকুয়াল টু জি হচ্ছে স্যার 8 তাই না? আচ্ছা এই পর্যন্ত, সুতরাং আমরা ধরে নিলাম এটা পিরিয়ডিক তাই না? যেহেতু স্যার। আর কিছু আগে না, আমরা ধরে নিব কি পিরিয়ডিক। পিরিয়ডিক না হলে তো আমি আবার ক্যালকুলেট করতে পারবো না তাই না? জি স্যার যেহেতু 8 পর্যন্ত আসছে, আমি ধরে নিব t ইকুয়াল টু 8 সহজ হিসাব। ওকে আচ্ছা এখন এইটা বের করি। এটার এটার এরিয়া কত? স্যার এটাও তো স্যার রেক্ট্যাঙ্গুলার শেপের, এইজন্য হ্যাঁ, এই দিয়ে দৈর্ঘ্য ইনটু প্রস্থ -10 ইনটু 2 তাইলে -20 তাই তো? জি স্যার। এটা জি স্যার এটা স্যার হচ্ছে গিয়ে 4 ইনটু 2 4 ইনটু 2 8 তার মানে +8। এটা জি স্যার এটা 0 এটা 0 0 তাই তো? জি স্যার। এটা এটা স্যার -2 ইনটু 2 -2 ইনটু 2 তাই তো? 2 জি স্যার। -4 এখানে কিন্তু আকাশ আসে না, এখানে দেখতে পারতেছো কিনা? জি এই স্যার যে ওখানে blue আবার line 0 আছে। সুতরাং এটা আবার 0 সুতরাং জিরোটা আসলে ইম্পর্টেন্ট না, তাহলে -24 আর +8 ইকুয়াল টু কত? -16। এখন হচ্ছে জি টিটা স্যার। কত? এটাকে টি দিয়ে ভাগ দিব। টিটা কত এখানে? স্যার 10 10 10, কারণ ব্লু লাইন সে এই পর্যন্ত আসছে তাই না? যতক্ষণ পর্যন্ত স্যার। আসছে ওইটা হচ্ছে E। সুতরাং ইকুয়াল টু কত? -1.6 বোঝা গেল? আচ্ছা তো পরীক্ষা হলে এরকম বিভিন্ন শেপ দিয়ে বলে আমাকে এভারেজ ভ্যালু বের করে দাও, এরকমই কোশ্চেন আসে আর কি। তো সিম্পল এখন ধরো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ভুলে গেলে কিন্তু হবে না, বিভিন্ন ইকুয়েশন গুলি একটু রিক্যাপ করতে হবে আর কি। আচ্ছা এইটার যে সাইনোসয়েডাল সিগন্যাল, ঠিক আছে, এটা প্রমাণটা অ্যাকচুয়ালি আমার কাছে লেখা আছে, এটা আমি আপলোড করে দিব না। কিন্তু কথা হচ্ছে এটা ইন্টিগ্রেশন না করে কি আমরা বলতে পারি এটার ভ্যালু কত হবে? এভারেজ ভ্যালু এটা স্যার 1/√2 1/√2 না। দেখো এইটার যে √2 এরিয়া, t half এখানে যে 0 এরিয়া আর এইটার am যে এরিয়া, এই দুটো সেম না?
জি জি স্যার। স্যার। তাহলে এটা থেকে এটা বাদ দিলে 0 আসবে না আমার? জি স্যার। এটা হচ্ছে 0 আসবে। ঠিক আছে, এটা প্রমাণ তোমরা অলরেডি শিখেও আসছো। এনিওয়ে তারপর তো আমি এম আবার সাইন বলে দিই। ওমেগা টি দ্বারা করতে হবে। হ্যাঁ ওই তো, কিন্তু আমি এটা নরমাল ভাবে দেখাইলাম যে এইখানের যে এরিয়া এখানের এরিয়া হচ্ছে সমান, সুতরাং এখান থেকে এনে বাদ দিলে আসবে 0। তুমি করবা ও আচ্ছা ওইভাবেই, স্যার, বুঝতে পারছি। তুমি করবা হচ্ছে ওইভাবেই, তুমি যেটা বলতেছো ওইভাবেই করবা আর কি, এম সাইন ওমেগা টি ডিটি। এটাই তারপর টু তুমি পাই বাই ইন্টিগ্রেশন টি। করে দেখো, ভ্যালু আসবে 0। স্যার এটার ফুল প্রমাণটা কই পাবো? এটা প্রমাণ, এটা তুমি ইন্টিগ্রেশন করবা, এই ইন্টিগ্রেশন পারবা না, জি স্যার। এটা প্রমাণটা আমি দিয়ে দেব না, কিন্তু তুমি যদি বলো এই ইন্টিগ্রেশন পারি না আমি, তাইলে তো সমস্যা। না স্যার, তুমি এটা যদি একটা করছিলাম। সাইনোসয়েডাল সিগন্যালের ইন্টিগ্রেশন না পারো তাহলে তো অনেক প্রবলেম, তুমি কেমনে আগাবা? এইসব আমরা অনেক এইচএসসি তে শিখছি, তারপরে তোমাদের তো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কোর্সও হইছে 1 এ, হয় নাই? জি স্যার, হয়েছে স্যার। ওইখানে তো আরো কমপ্লিকেটেড সিগন্যাল শেখানো হইছে। এখানে তুমি যদি বলো একটা সাইন ওয়েভের ইন্টিগ্রেশন গেছে ভুলে, তাহলে কেমনে? যারা ইন্টিগ্রেশন স্যার বা পারবো স্যার, ডিফারেন্সিয়েশন দেখলে পারবো স্যার। ভুলে গেছো, তারা কিন্তু প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন লাগবেই, সারা জীবনই লাগে। এনিওয়ে, আর এইটা হচ্ছে কি হাফ সাইকেলের জন্য, হাফ সাইকেলের জন্য হচ্ছে একটা পজিটিভ ভ্যালু আসবে, বোঝাই যাচ্ছে, কারণ কি এইখানে কি আমার আছে একটা পজিটিভ ভ্যালু, কিন্তু নেগেটিভ ভ্যালুর জন্য কেউ নাই, তাই তো? কারণ এই যে এইখানে এই পর্যন্ত নিছে, কিন্তু এটা ভ্যালু হচ্ছে 0, সুতরাং পজিটিভ প্লাস 0, সুতরাং কি একটা পজিটিভ ভ্যালু হচ্ছে আসবে। এটা একটু নিজে নিজে ট্রাই করো তো, আমি ঠিক আছে আপলোড করে দিব, তারপরে হচ্ছে একটু নিজে নিজে ট্রাই করো, কারণ বেসিক ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন তো আসলে পারা উচিত, ঠিক না? এগুলি তো না পারার কোনো কারণ নেই। ঠিক আছে, এটার জন্য কি করতে হবে, তোমাকে নিতে হবে এই যে ই 1/t, কিন্তু ইন্টিগ্রেশনের লিমিট কি হবে 0 থেকে t/2, কারণ এরপরের ভ্যালুটা তো 0, ঠিক না? তুমি এই ইন্টিগ্রেশনটা হচ্ছে কি করবা, ইন্টিগ্রেশনটা করলেই হচ্ছে কি এভারেজ ভ্যালুটা বের হবে। প্রমাণটা আমি দিয়ে দিব, বাট এনিওয়ে এটা তোমাদেরই পারা উচিত আর কি। যাই হোক, যাদের শিখার ইচ্ছা আছে তাদের কিন্তু এটা করতে হবে, কারণ নাহলে কিন্তু পারবা না। এরকম টাইপের অঙ্ক হচ্ছে আসবে, ঠিক আছে? এরকম অঙ্ক যে এরকম মাঝে মধ্যে মিক্স করে আসে, একটা ধরো রেক্টেঙ্গেল দিল, একটা দিল হচ্ছে এরকম ট্রায়াঙ্গেল, তারপর একটা দিল এরকম সাইনোসয়েডাল। সুতরাং তোমার সবগুলি মাথায় রাখতে হবে, রেক্টেঙ্গল, ট্রায়াঙ্গেল, সাইনোসয়েডাল। তুমি যদি ইন্টিগ্রেশন গিয়ে যাও ভুলে, তুমি পরীক্ষা হলে মিলাবা কেমনে? তো তোমার সবগুলি হচ্ছে গিয়ে লাগবে। তো এই জিনিসগুলি দেখে নিবা। তারপরে হচ্ছে গিয়ে যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটার হচ্ছে গিয়ে আমার হচ্ছে ওই লেকচার খাতাতে লেখা ছিল আর কি, লেকচার খাতাতে লেখা ছিল, তো ওই পার্টটুকু আমি হচ্ছে স্ক্যান করে রাখছি, তো ওইটা তোমাদের দিয়ে দিব আর কি। বাট তারপরেও এই জিনিসগুলি হচ্ছে পারা উচিত, একটা সিম্পল ইন্টিগ্রেশন এত দিনে না পারলে হচ্ছে সমস্যা। আচ্ছা এনিওয়ে, এগুলি আর করে দিচ্ছি না, এগুলি হচ্ছে নিজে দেখে নিও। আচ্ছা, এখন হচ্ছে কি আরো কিছু হচ্ছে এক্সাম্পল করি, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো তো একটা জিনিস, এইখানে কি ভ্যালু দিয়ে দিছে এই 2 পয়েন্টের? না স্যার। তাহলে আমি অঙ্ক করবো কেমনে? আমার তো এটাও তো একটা এরিয়া বের করতে হবে, এরিয়া বের করতে হলে তো আমাদের জানতে হবে কেন দেয় নাই, বলো দেখি জি এটা। স্যার। আগে শেপটার দিকে একটু লক্ষ্য করো খুব ভালো মতো করে, শেপটা কি মনে হয় না দেওয়ার কারণ কি হইতে পারে? সাইকেলের বাইরে। হ্যাঁ এটা স্যার ওই অর্ধেক আর এই অর্ধেক মিলে একটা সাইকেল ফিল আপ করছে এই জন্য। না, ব্যাপারটা তাও না। এই যে এই পয়েন্টটা মার্ক করি, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটার এই পয়েন্টটা সেম না? জি স্যার। দেখো জি -3 স্যার। থেকে শুরু করে হচ্ছে গিয়ে এই পর্যন্ত দিছে, সুতরাং এই যে এখানে লিখেও দিছে দেখো 1 সাইকেল, আমারটা একটা সাইকেল হলেই হয়। এই জায়গায় আর আকার কি, এই যে এটা আসলে এইটাই কি কন্টিনিউ করবে,
এই যে দেখো, এই যে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত 6 না, সুতরাং 3 থেকে 4 সেকেন্ড পর্যন্ত কি ভ্যালুটা হচ্ছে 6। জি স্যার। এরপরে তারপরে নিচে নেমে তারপরে হচ্ছে এরকম, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে কি এই যে এই সাইকেলটার কন্টিনিউশন। তা আমার তো একটা সাইকেল হলেই হয়, তাই না? অ্যাকচুয়ালি এই পার্টটুকু না আঁকলেও হতো, ঠিক আছে? তারা একে দিছে কিন্তু আবার মার্ক করে দিছে যে সাইকেল কোনটা। বুঝতে পারছো আমার কথাটা? আমার কথাটা বুঝো নাই? জি এই স্যার, যে এই বুঝতে পারছি স্যার। সিগন্যালটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এক সাইকেল, তারপরে দেখো সে কি এই যে এইখান থেকে 6 এ গেছে, এই ভ্যালুটাও কি এখান থেকে 6 এ গেছে। তার মানে এই পোরশনটা কি আরেকটা সাইকেলের অংশ। ঠিক একই ভাবে এই পোরশনটাও কি আরেকটা সাইকেলের অংশ। দেখো এই পোরশনটা কি 3 থেকে 2 এ গেছে, ঠিক এইভাবে এই ভ্যালুটাও কি -3 থেকে 2 তে যাবে। তো তোমার যাই হোক, তুমি হচ্ছে এই যে এক সাইকেল সে মেনশন করেই দিছে। মেনশন করে দিলে তো ভালোই, মেনশন না করে দিলে তুমি সাইকেল কোনটা ওইটা হচ্ছে আন্দাজ করবা, আন্দাজ করে হচ্ছে গিয়ে বের করবা। এই সিগন্যালের সাইকেল কোনটা কত পর্যন্ত বলো দেখি? স্যার 0 থেকে 6 পর্যন্ত। 0 থেকে 6 পর্যন্ত। স্যার একটা এই যে সাইকেল 0 থেকে যদি 6 পর্যন্ত হয়, জিরো ভ্যালুটা কি এই কোনাকুনি বাড়া শুরু করছে না? জি 6 স্যার। থেকে কি কোনাকুনি বাড়া শুরু করছে? না স্যার। ও তাহলে না, 0 থেকে 8 পর্যন্ত তাইলে স্যার। 0 থেকে হচ্ছে 8 পর্যন্ত, এইটা হচ্ছে আমার এক সাইকেল। অনেক সময় এইভাবে আঁকে এটা বোঝানোর জন্য যে এইখানে আমার সাইকেলটা কমপ্লিট, এরপরে কি রিপিটেশন হচ্ছে। কারণ আমি যদি না কি অনেক সময় মনে হয় কি এই সিগন্যালটা বুঝি এই জায়গায় শেষ, কিন্তু আসলে জি হচ্ছে এই স্যার। সিগন্যালটা এই জায়গাতে শেষ না, এটা হচ্ছে রিপিটেশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা এই দুইটা হিসাবের মধ্যে রাখবো না, তাই তো? কারণ এটা হচ্ছে সাইকেলের বাইরে। আচ্ছা এটার এরিয়াটা কত বলো প্রথমে, এইটুকুর এই যে এইটার এরিয়া কত? এটার এরিয়া স্যার 6। হ্যাঁ 6 ইনটু 1, তাই তো? আচ্ছা এটার জি এরিয়া? স্যার। এটার এরিয়া স্যার 3। 3 ইনটু 1, সুতরাং +3। আর এইটার এরিয়া? এটার এরিয়া স্যার -3 × 1। ইকুয়াল টু -3। তাহলে ভ্যালু কত হচ্ছে? 6। 6। 6/t। টি কত 6 আমার? টি স্যার 3। 3। এই যে এক সাইকেল এই যে 3, সুতরাং জি স্যার। 2 হবে। 6/3 ইকুয়াল টু হচ্ছে আমার 2। ঠিক আছে, এটা হচ্ছে 2। জি স্যার। এখন এইটাতে চলে আসি, এইটাতে কত হবে বলো? প্রথমে এই ট্রায়াঙ্গুলারটার এরিয়া কত? স্যার ট্রায়াঙ্গুলারটার জন্য তো এটা তো পজিটিভ এরিয়া, তাই না? প্লাস জি দিলাম। স্যার। হাফ ইনটু হাফ ইনটু ভূমি কত? তারপর স্যার 4 ইনটু 4 into 20। 4 ইনটু 20, তাই তো? 10 তাহলে জি স্যার। 10 হবে 40 না? 14 40 হবে স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা এটা এটা তো এটা তো স্যার -5 × 2। -10। এটা এটা 0। আর আমার সাইকেল তো এই জায়গাতেই শেষ, তাহলে কি এটা আমি জি স্যার। ক্যালকুলেশনে রাখবো? না না স্যার। রাখবো না। তাহলে কি 40 থেকে 10 বিয়োগ করলে 30। 30, 30 হবে 30 ডিভাইডেড বাই টি। টি এর ভ্যালু কত আমাদের? স্যার 8। 30/8, তাই তো? তাহলে 4 8 32, 4 এর চেয়ে একটু কম, এটা হলো 3.75। 3.75 হ্যাঁ 2 দিয়ে কাটলে কত হয়? 15/4, তাই তো? 4/15 কি 3.75 না? জি স্যার। তো এরকমও আসে, যেমন এখানে দেখো কি আসছে, একটা ট্রায়াঙ্গুলার, এরকম একটা রেক্টেঙ্গল, তারপরে হলো গিয়ে এরকম একটু দিয়ে দেয় যাতে হচ্ছে গিয়ে বুঝতে পারো কিনা যে টাইম পিরিয়ড কোথায়। এই জায়গায় ধরো একটা সাইনোসয়েডাল কোসাইনোসয়েডাল দিয়ে দিল, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে যে কোনটা হচ্ছে কি। এক্সামে হচ্ছে এরকম টাইপের আসে আর কি, বিভিন্ন টাইপের শেপ দিয়ে বলে হচ্ছে বের করো যে কোনটা কি। আচ্ছা এটা তো গেল। এখন হচ্ছে গিয়ে আমরা আরএমএস ভ্যালুটা পড়বো। আরএমএস ভ্যালু এই জিনিসগুলিও কি কিন্তু তোমরা শিখে আসছো। আরএমএস ভ্যালু কি কেমনে বের করে বলো দেখি? স্যার রুট ওভার এরিয়া রুট ওভার এরিয়া শুধু? ইনটু স্যার রুট মিন স্কয়ার। রুট মিন স্কয়ার তো বুঝলাম, ওইটা হচ্ছে আরএমএস জি এর স্যার। হচ্ছে বাংলা। জি স্যার। আরএমএস এর বাংলা হচ্ছে আমার রুট মিন স্কয়ার, কিন্তু বাংলা না, মানে আরএমএস এর হচ্ছে অ্যাব্রিভিয়েশনটা আর কি।
রুট মিন স্কয়ারের অ্যাব্রিভিয়েশন হচ্ছে আরএমএস, কিন্তু এটাতে বোঝায় কি, মানে কেমনে বের করব, টেকনিকটা কি? So root over area b প্রথমে square যে into t. সিগন্যালটা দেওয়া থাকবে ওই সিগন্যালটাকে কি করব আমি, স্কয়ার করব। স্কয়ার করে কি করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করে টাইম পিরিয়ড দিয়ে ভাগ দিব। তারপরে আগে যেহেতু স্কয়ার করছি, এরপরে কি করব আমি, রুট ওভার করব। বোঝা গেল? বোঝা নাই? যেমন ধরো এই যে আমার এই সিগন্যালটা দেওয়া আছে, ধরো কথা কথা এটা আই, তুমি আই স্কয়ার করবা, তার মানে কি এইটাকে স্কয়ার করবা, স্কয়ার করে তারপরে হচ্ছে গিয়ে তুমি ওইটার এরিয়াটা বের করবা। এরিয়া বের করে এটাকে টি দিয়ে ভাগ দিয়ে তারপরে কি করতে হবে, এটা রুট করতে হবে। এই যে এখানে লেখাই আছে, বুঝতে পারছি। ঠিক না? এই যে দেখো, আই স্কয়ার টি ডিটি মানে কি, আই স্কয়ার টি এর এরিয়াটা বের করা না, এইটাই। তো এই জি, প্রমাণগুলি লাগবে, এই প্রমাণগুলিও তোমরা অ্যাকচুয়ালি শিখে আসছো যে এই আরএমএস হচ্ছে গিয়ে সাইনোসয়েডাল সিগন্যালের ক্ষেত্রে আইএম মিন্স হচ্ছে আই ম্যাক্সিমাম, ঠিক আছে? আইএম মিন্স হচ্ছে আই ম্যাক্সিমাম, ওই যে যেটাকে আমরা অ্যামপ্লিটিউড বলি না এই ভ্যালুটাকে, এখানে অবশ্য এম দিছে, যাই হোক এম হলে এম হবে, আই হলে আই এম হবে, যেই অনুযায়ী যে ওরকম হবে আর কি। তো এই প্রমাণগুলিও তোমরা আসলে শিখছো, যদি নাও শিখো এটা বের করতে পারা উচিত। একটা হলো গিয়া, আগেরটা হলো সাইন দিয়ে ইন্টিগ্রেশন, এখন কি তুমি সাইন স্কয়ার এর ইন্টিগ্রেশন করবা, তাই না? কারণ এখানে স্কয়ার করতে বলছে, সুতরাং ইন্টিগ্রেশনটা হবে তোমার এরকম, সাইন স্কয়ার ওমেগা টি ডিটি। এই ইন্টিগ্রেশনটা হচ্ছে তোমাকে করতে হবে, করে তুমি হচ্ছে গিয়ে টি দিয়ে ভাগ দিবা, তারপরে হচ্ছে গিয়ে রুট ওভার করবা। এই ইন্টিগ্রেশনও হচ্ছে পারা উচিত। এনিওয়ে এইটার প্রমাণ হচ্ছে আমার কাছে হচ্ছে লেখা আছে, তো আমি হচ্ছে এটার পিডিএফটা তোমাদের হচ্ছে দিয়ে দিব। বাট আমি আগেই বলতেছি, এইসব বেসিক জিনিস ভুলে গেলে কিন্তু হবে না। যারা হচ্ছে একবারে বেসিক জিনিস ভুলে গেছো, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কি জিনিস, তাদের কিন্তু একটু প্রবলেম। তো তোমাদের হচ্ছে গিয়ে প্র্যাকটিস হচ্ছে গিয়ে শুরু করে দাও, কারণ এই টাইপের জিনিসপত্র হচ্ছে এসিতে লাগবেই। বিভিন্ন টাইপের বিভিন্ন সময় বিভিন্ন অঙ্ক দেওয়া হবে, অঙ্ক দিয়ে বলা হবে আরএমএস ভ্যালু বের করো, এই ভ্যালু বের করো, তো তোমার ইন্টিগ্রেশন হচ্ছে লাগবেই। তো ইন্টিগ্রেশন হচ্ছে ভুলে গেলে হবে না। তো যাই হোক, এই প্রমাণটা তারপর হচ্ছে আমি দিয়ে দিব, তবে আমার ওই প্রমাণটা দেখার আগে হচ্ছে নিজেরা ট্রাই করবা যে একটা সাইনোসয়েডাল সিগন্যাল দিলে এই সূত্র ইউজ করে আরএমএস ভ্যালু বের করব, বের করে দেখব যে আমার এটা আসে কিনা। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে নিজেই করবা, তাহলে ইন্টিগ্রেশন কতটুকু আছে এটা হচ্ছে একটু মানে ঝালিয়েও নিলা যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অবস্থা কিরকম। আচ্ছা, তো এইখানে অ্যাকচুয়ালি দেখো এই আরএমএস ভ্যালু যে বের করার জন্য যেটা আছে এটা হচ্ছে দিয়েও দেওয়া হয়েছে, তারপর হচ্ছে আমি আমার ওই যে খাতার পিডিএফটা দিব। আচ্ছা, এই জিনিসটা একটু লক্ষ্য করি, ইন্টিগ্রেশন কতটুকু মনে আছে তোমাদের সেটা হচ্ছে কথা। আচ্ছা দেখো, আমি কি বলতেছিলাম, এই যে সাইনের ইকুয়েশন কি, এখানে সাইনের ইকুয়েশন ধরো এম ইকুয়াল টু সাইন ওমেগা টি, তাই না? এটাই আমার ইকুয়েশন না? সাইনোসয়েডাল সিগন্যাল ইকুয়েশন কি, জি স্যার। ওমেগা সমান কি টুয়াইস পাই এফ না? স্যার আবার এফ কে আমি কি লিখতে পারি, টুয়াইস পাই 1/t লিখতে পারি না? তাহলে এই ইকুয়েশন থেকে এটা আমার আসে না? আচ্ছা, আরএমএস ভ্যালু কি করতে হবে, এই সিগন্যালটার স্কয়ার নিতে হবে। দেখো স্কয়ার করছে, এম স্কয়ার সাইন স্কয়ার টুয়াইস বাই টি ডিটি এবং কি 1/t দিয়ে হচ্ছে ভাগ করছে, তাই তো? তারপরে দেখো কি করছে, দুই পক্ষ হচ্ছে স্কয়ার করে দিছে, স্কয়ার করে দিলে এই রুটটা হচ্ছে চলে গেছে। আচ্ছা, তারপর এম স্কয়ারটা কনস্ট্যান্ট না আমার, এম স্কয়ারটা কি বলো দেখি, এমটা কি, এটার অ্যামপ্লিটিউড না?
তোমরা যদি আগের ক্লাসের লেকচারগুলি আবার বাসায় রিভিউ না করো তাহলে তো কোনো লাভ নাই আসলে, তাহলে তো পারবা না। আগের ক্লাসে লেকচার তোমরা যদি রিভিউ টিভিউ না করো তাহলে তো আসলে খুব একটা ক্লাস ইফেক্টিভ হবে না। যেমন গত ক্লাসে হচ্ছে অ্যামপ্লিটিউড কি জিনিস সেটা পড়াইছি। এই যে অ্যামপ্লিটিউড কি, এই যে ম্যাক্সিমাম যে এই যে সাইনোসয়েডাল সিগন্যালের যে ম্যাক্সিমাম ভ্যালু, যে পিক ভ্যালু, যেটা maximum পিক peak ভ্যালু, difference. হ্যাঁ পিক ভ্যালুটাই হচ্ছে আমার অ্যামপ্লিটিউড না? তো এম এটা কনস্ট্যান্ট না? আমার একটা সাইনোসয়েডাল সিগন্যাল যদি দিয়ে দেই সেখানে তো এম এর ভ্যালু কনস্ট্যান্টই থাকে, তাই না? পিক ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে না? পিক ভ্যালুটা কি আর চেঞ্জ হয়? হ্যাঁ, না স্যার, পিক ভ্যালু চেঞ্জ হয় না। চেঞ্জ হয় না স্যার। যদি চেঞ্জ না সর্বোচ্চ। হয় এটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি না? আমি কি জানি ইন্টিগ্রেশনের ভিতরে কনস্ট্যান্ট থাকলে সেটা কি বাইরে আনা যায়? জি স্যার। আচ্ছা, তো এটাই হচ্ছে বাইরে আনছে। বাইরে এনে এখানে 2 দিয়ে ভাগ করছে, আবার 2 দিয়ে গুণ করছে। এটা বুঝছো? এখানে এক্সট্রা 2টা কই আসছে, এখানে 2 দিয়ে গুণ করছে এবং 2 দিয়ে ভাগ করছে। এটার একটা কারণ আছে, কারণ এই ইকুয়েশনটা তারা হচ্ছে ইউজ করতে চাইছে। একটা ইকুয়েশন মনে আছে, 2 sin স্কয়ার থিটা সমান কত বলো দেখি? 1 minus cos 2 theta. 1 মাইনাস cos 2 থিটা। এই ইকুয়েশনটা তারা অ্যাকচুয়ালি ইউজ করতে চাইছে। ইউজ করার জন্য হচ্ছে এই জায়গায় একটা এক্সট্রা 2 আনছে, কিন্তু এক্সট্রা 2 তো আনা যাবে না, এই কারণে 2 দিয়ে গুণ করছে, আবার কি করছে 2 দিয়ে ভাগ করে দিছে। বুঝতে পারছো? এখানে এখানে কি জি হইছে? স্যার, আচ্ছা, ত্রিকোণমিতিতে তো এরকম করা যায়। হ্যাঁ, তো এইটাই হচ্ছে দেখো 2 sin স্কয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা। এখানে থিটা কোনটা? এই পুরাটা, এই পুরাটাই তো আবার থিটা, তাই না? এটা আবার থিটা না? জি স্যার, জি স্যার। সুতরাং এটার দ্বিগুণ করলে কি আসে? 4 পাই, তাই না? আচ্ছা, তো এটাই আসছে। তারপরে হচ্ছে গিয়ে এখন যদি আমি এটার ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, এই লাইনের পরে হচ্ছে গিয়ে আমার এই লাইন 1 কে ইন্টিগ্রেশন করলে কি হবে? ডিটি দিয়ে T. এটাও ভুলে গেছো সারছে। এটা এটা মানে কি? এটা না, ডিটি কে ইন্টিগ্রেট করলে কি হয়? এটা যারা ভুলে গেছো তারা তো আসলে কিছুই মনে নেই। যাদের কিছুই মনে নাই, আমি বলতেছি না যে সব মনে থাকতে হবে, কারণ সব মনে থাকা আসলে পসিবল না, কিন্তু এইটা যদি বলো যে ভুলে গেছো যে ইন্টিগ্রেশন অফ ডিটি কি জিনিস, তাইলে কেমনে? যাই হোক, ডিটি কে ইন্টিগ্রেট করলে টি আসে, ঠিক আছে, এই হচ্ছে টি। আর এখানে কি হবে? 4 পাই বাই টি আছে, এই টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে উল্টা হয়ে যাবে, টি বাই 4 পাই। আর আমরা কি জানি কস কে ইন্টিগ্রেট করলে সাইন আসে, তাই তো? তারপরে হচ্ছে টি হচ্ছে আপার লিমিট, 0 হচ্ছে লোয়ার লিমিট। টিটা বসাবা প্রথমে, টি মাইনাস 0 আপার লিমিট মাইনাস আপার লিমিট মাইনাস টি বাই 4 আপার লিমিট প্লাস সাইন হচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এটা তো 0, সাইন 0 মানে কি? সাইন 0 মানে 0 না? সাইন 0 ডিগ্রি ভ্যালু কত? 0 0 0। 0। তারপরে এখানে টি টি কাটাকাটি যায়, সাইন 4 পাই এর ভ্যালু কত? 302 পাই মানে 360 ডিগ্রি, তাই না? জি স্যার, জি তাহলে স্যার। 4 পাই 1 মানে হলো 720 ডিগ্রি। 720 ডিগ্রি মানে কি? সাইন 0 ডিগ্রির সমানই তো। সাইন 4 জি পাই এর স্যার। ভ্যালু কত বলো? সাইন 4 পাই এর ভ্যালু হচ্ছে 0। বিশ্বাস না হলে ক্যালকুলেটরে তুমি সাইন 4 পাই মানে যে 720 ডিগ্রি, এটা তো জানো। এটা জি ক্যালকুলেটর স্যার। বসায় দেখো, দেখবা যে 0 আসতেছে, ঠিক আছে? আচ্ছা, সুতরাং সব টার্মই 0 হয়ে থাকে, শুধু টি পরে থাকে। তো এই টি টি কাটাকাটি থাকে, সুতরাং m স্কয়ার বাই 2 আসে। সুতরাং x rms m ডিভাইডেড বাই √2, এটাই সমান হচ্ছে 0.707 am, ঠিক আছে? তার মানে rms ভ্যালু হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডের 70.7%।
এই হচ্ছে আমার আরএমএস ভ্যালু প্রমাণ। আরএমএস ভ্যালু প্রমাণটা এখানেও আছে, তারপরে হচ্ছে আমি আলাদা করে যে আমার ওই যে আমি যেটা বলতেছিলাম লেকচার খাতার যে পিডিএফটা ওটা হচ্ছে দিয়ে দিব। আচ্ছা এনিওয়ে গেল। আচ্ছা এখন আরো কিছু ব্যাপার আছে, এটা হচ্ছে গিয়ে ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর মানে হচ্ছে গিয়ে ইফেক্টিভ ভ্যালু আর এভারেজ ভ্যালুর হচ্ছে অনুপাত। আর ইফেক্টিভ ভ্যালু কোনটা? ওই আরএমএস যে ভ্যালু ওইটাই হচ্ছে গিয়ে আমার ইফেক্টিভ ভ্যালু। আরএমএস ভ্যালু আর ইফেক্টিভ ভ্যালু সেম। তো অনেক সময় তোমাকে কি করবে, সিগন্যাল দিয়ে বলবে ফর্ম ফ্যাক্টর বের করো, তখন তোমাকে কি করতে হবে, এভারেজ ভ্যালু বের করতে হবে এভারেজের সূত্র দিয়ে, আবার ইফেক্টিভ ভ্যালু হচ্ছে বের করতে হবে, ঠিক আছে, এইটা সূত্র দিয়ে। তারপরে দুইটার হচ্ছে অনুপাত হচ্ছে বের করবা। আরেকটা জিনিস আছে হচ্ছে ক্রেস্ট ফ্যাক্টর। ক্রেস্ট ফ্যাক্টর কি, ওই যে ম্যাক্সিমাম ভ্যালু মিন্স কি এএম, এএম কে তুমি যদি আরএমএস ভ্যালু দিয়ে ভাগ করো সেটাকে কি বলা হয়, আমার ক্রেস্ট ফ্যাক্টর বলা হয়। এখানে হচ্ছে একটা অঙ্ক দিয়ে দেওয়া আছে, ফর্ম ফ্যাক্টর আর ক্রেস্ট ফ্যাক্টর বের করতে একটা সাইনোসয়েডাল ওয়েভ ফরম্যাট, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তুমি বের করবা, এটা হচ্ছে বাসায় বের করবা। তোমার ইফেক্টিভ ভ্যালু তো জানাই আছে, আর এভারেজ ভ্যালুও জানা আছে, এটা হচ্ছে গিয়ে বের করবা যে ফর্ম ফ্যাক্টর কি হবে এবং ক্রেস্ট ফ্যাক্টর হচ্ছে আমার কি হবে, এই জিনিসটা হচ্ছে বের করবা। এই টাইপের জিনিসপত্র কিন্তু আসবে, আমি আগে বলতেছিলাম বিভিন্ন, এখানে হয়তো এম দিয়ে দিছে, ওইখানে কি একটা সাইনোসয়েডাল সিগন্যাল দিবে, ধরো পিক এর ভ্যালু দিল 6 বা 7, 6-7 ভ্যালু দিয়ে বলবে হচ্ছে গিয়ে তুমি ফর্ম ফ্যাক্টর আর ক্রেস্ট ফ্যাক্টর বের করে দাও। সুতরাং ইন্টিগ্রেশন গুলি আবারও বারবার বলতেছি ঝালাই করে নাও, ঠিক আছে। আচ্ছা গেল। এখন হচ্ছে গিয়ে আমি একটু অঙ্ক করি। অঙ্ক করব হচ্ছে গিয়ে এই যে এইটা, ঠিক আছে। আরএমএস ভ্যালু বের করার জন্য কি করতে হবে বলো তো? প্রথমে যে সিগন্যালটা থাকে ওই সিগন্যালটাকে কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে বলো? সূত্রটা দেখো, সূত্রটা কি করছে? জি স্যার, যে রুট ওভার এরিয়া প্রথমে রুট ওভার করছে না, I/2 প্রথমে কি করছে? প্রথমে যে এরিয়া সিগন্যালটা দিছে তার স্যার স্কয়ার প্রথমে সিগন্যালটা স্কয়ার করছে স্যার। স্কয়ার করে ওইটার স্কয়ার এরিয়া করে তারপর ইন্টিগ্রেশন ওইটার এরিয়া বের করব, এরিয়াকে টি দিয়ে ভাগ করব, তারপরে কি রুট ওভার নিব, তাই তো? তারপরে জি রুট স্যার। ওভার করব। জি স্যার, সুতরাং জি স্যার। এই সিগন্যালকে যদি স্কয়ার করি, এটাকে স্কয়ার করলে কি হবে বলো দেখি? স্যার 3 স্কয়ার ইনটু 4 3 স্কয়ার। না কি হবে, আমি আঁকতেছি, আমি এই যে ভি স্কয়ার রাখতেছি, আমাকে তো প্রথমে ভি স্কয়ার রাখতে হবে তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ কি হবে বলো? 9। কি না হবে স্যার? 9 হবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। এটাকে স্কয়ার করলে কি হবে? স্যার শুধু 1 থাকবে, শুধু -1 1 হবে স্কয়ার। স্যার। শুধু 1 হবে। এখানে কি আর নেগেটিভ এরিয়া থাকবে? না স্যার। না স্যার, পজিটিভ হয়ে যাবে। আচ্ছা এখন এটার এরিয়া কত? এটা স্যার 9 × 4 4 9 36। আর এটা এটা স্যার 1 × 4 শুধু 4 হবে। তাহলে 36 প্লাস 4 হলো 40, তাই তো? জি স্যার। হ্যাঁ, ইফেক্টিভ এই এরিয়া 40 কে 40। টাইম পিরিয়ড দিয়ে ভাগ করতে হবে। টাইম পিরিয়ড কত? স্যার 8। 8 স্যার। 8। তারপরে এটা রুট নিতে হবে না? স্যার। জি স্যার। জি স্যার। তাহলে রুট ওভার কত? 5 স্যার আসে না? 2.23 আসে স্যার। হ্যাঁ, রুট ওভার 5 এর ভ্যালু কত? 2.23। 2.236, তাই তো? জি স্যার। 2.236। তো এটাকে কি চাইলে 2.24 লেখা যায় না? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক একই ভাবে এইটা যদি আমি বের করি কি হবে বলো তো? প্রথমে 100 এটাকে যদি স্কয়ার করি কি আসবে? স্যার 100 আসবে। 100 হ্যাঁ, আছে স্যার। 100 এর সাথে কত গুণ দিব? স্যার 100 এর সাথে এখানে 5 স্কয়ার। এটা 2 না? জি স্যার এটা 2 হবে। 100 ইনটু 2 প্লাস এটা কত? 4, 4 এর স্কয়ার কত? স্যার 16 16। স্যার। 16 ইনটু 2, আর এটা তো 0, 0 এর স্কয়ার করলে তো 0ই আসে, তাহলে কি আর এটা জি হিসাব স্যার। করা দরকার আছে? না স্যার ডাইরেক্ট 0। না স্যার স্যার। ডিরেক্ট 0। হ্যাঁ, প্লাস এটার ভ্যালু কত? স্যার 4 × 2। -4 হবে স্যার। -2, 4 × 2। -2 এর স্কয়ার করলে হলো 4, 4 ইনটু হচ্ছে জি স্যার। 2 সমান কত জি স্যার। তাইলে?
তাহলে তো 200 232 30 প্লাস কত 8 না 8 জি স্যার জি স্যার 240 ইকুয়াল টু কত 240 240 240 240 কে ভাগ রুট দেব টি দিয়ে তাই না 240 জি ডিভাইডেড স্যার বাই টি এটা রুট ওভার টি কত জি আমার স্যার 8 8 স্যার 8 সরি 10 স্যার 10 ইকুয়াল টু কি রুট ওভার 24 25 হইলে জি স্যার ভ্যালু আসতো কত 5 সুতরাং 5 এর চেয়ে একটু কম তো তোমরা ক্যালকুলেটর দিয়ে স্যার রুট ওভার 4 পয়েন্ট 24 বের সামথিং করো 4.89 ঠিক আছে 4.89 দেখবা স্যার 4.89 ওইটাকে কি 4.9 লিখছে জি স্যার বুঝতে পারছি বুঝা গেল ঠিক আছে এই হলো গিয়ে আমরা হচ্ছে কি লাস্ট আরেকটা অঙ্ক হচ্ছে করি আচ্ছা এইখানে হচ্ছে গিয়ে সরাসরি ভ্যালু দিয়ে দিছে ঠিক আছে কিন্তু একই ইন্টিগ্রেশন মানে হচ্ছে গিয়ে ইকুয়েশন লেখাও দিচ্ছে প্রথমে বলো তো এটা টাইম পিরিয়ড কত আমার 4 স্যার 4 4 তাই তো সুতরাং জি আমি স্যার। একটা একটা করে বের করি ঠিক আছে সুতরাং এটা জি কিভাবে স্যার বের করতে হবে প্রথমে 0 থেকে 2 পর্যন্ত নিব কি হচ্ছে এই ইকুয়েশনটা না 5t স্যার জি স্যার সুতরাং 5t স্কয়ার কি dt প্লাস 2 থেকে 4 পর্যন্ত কি নিব আমার হচ্ছে -10 স্কয়ার dt তাই না জি স্যার জি স্যার তাইলে কি আসতেছে দেখো 0 থেকে 2 25 t স্কয়ার dt প্লাস 2 থেকে 4 10 স্কয়ার মানে কি 100 dt 100 তাই তো 25টা আমরা বাইরে আনতে পারি t জি স্যার স্কয়ার dt প্লাস হচ্ছে 100টা তো বাইরে আনতে পারি জি স্যার ইকুয়াল টু কি আসবে 25 t কিউব বাই 3 না জি স্যার জি স্যার আর এই জায়গায় 100 t 4 বাই 2 তাই তো সুতরাং আমি যদি 25 বাই 3 বাইরে আনি এই জায়গায় কি হবে 8 মাইনাস 0 তাই না t কিউব মিন্স কি 2 কিউব 8 মাইনাস 0 জি স্যার প্লাস জি স্যার 100 ইনটু 4 মাইনাস 2 তাই না জি স্যার 4 - 2 হ্যাঁ তার মানে কি 25 গুণ 800 হলো 25 গুণ 8 বোধহয় 200 200 বাই 3 প্লাস 100 ইনটু 2 তাই না সুতরাং জি স্যার 200 প্লাস 200 বাই 3 ইকুয়াল টু কি হয় 800 বাই হচ্ছে 3 তাই না জি স্যার সুতরাং স্যার, এটা হবে গিয়ে 266.68 800 ডিভাইডেড বাই 3 এটাকে আবার 4 দিয়ে ভাগ করে আমি কি করব রুট নিব তাই না জি স্যার জি সুতরাং স্যার 800 3 কে আমি যদি নিচে নামাই 12 তাই তো জি স্যার তাহলে 800 কে আমি যদি 12 দিয়ে ভাগ দেই কত আসবে আমার হচ্ছে এটাকে আমি হচ্ছে কি আরো সিম্পলিফাই করতে পারি রুট ওভার 200 বাই 3 তাই না জি স্যার 6.16 আছে ক্যালকুলেটরে आंसर হচ্ছে গিয়ে বসাবা 200 ভাগ 3 ইকুয়াল টু কত আসে দেখবা যে আমার এই যে 8.165 হচ্ছে আসে ক্যালকুলেটর বসায় দেখো जी सर এখানে জি স্যার, দুইটা ইকুয়েশন 8.165 দুইটা ইন্টিগ্রেশন ইউজ করছি tn dt এটা সমান কি t টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 না জি স্যার এটা না বুঝলে এটা ইয়েস স্যার বলতেছি লাগে এটা করতে গিয়ে আসছে এখানে n এর ভ্যালু কত 2 সুতরাং t টু দি পাওয়ার n প্লাস 1 তার মানে কি 2 প্লাস 1 3 ডিভাইডেড বাই 3 তাই না এই একটা ইউজ জি স্যার করছি আর এই সূত্র ইউজ করছি এই সূত্র যদি না পারো এটা আবার না পারে পারি তো স্যার না ওই যে তখন যে বলতে পারতেছিলা না তখন যাই মাইক হোক, মাইক মিউট করা ছিল স্যার এই কারণে বলতে পারিনি ও আচ্ছা এই দুইটা হচ্ছে আমি ইউজ করছি ঠিক আছে এই দুইটা ইউজ করে হচ্ছে আমরা বের করছি তো যাই হোক এরকমই আসবে বিভিন্ন রকম ওয়েবশেপ দিয়ে বলবে এভারেজ ভ্যালু বের করো আরএমএস ভ্যালু বের করো ক্রেস্ট ফ্যাক্টর বের করো তারপরে হচ্ছে গিয়ে ফর্ম ফ্যাক্টর বের করো ঠিক আছে তো এই জিনিসগুলি হচ্ছে পারতে হবে তো আজকে ক্লাস হচ্ছে গিয়ে আমাদের এই পর্যন্তই